দেশি মাগুর রান্না হবে। নিজের জমি থেকে দেশি মাগুর ধরে আনিছি, এখন এটা রান্না করব। অনেক মজার হব, তাই না? প্রথমে মাগুরটি এভাবে কেটে নিব, পরিষ্কারভাবে সুন্দর করে পিস পিস করে কেটে কেটে নিব। মাগুর মাছ কাটতে বেশি সময় লাগে না, এটার তো কোনো চোষা থাকে না, তাই কাটলেই হয়ে গেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রাকৃতিক দৃশ্যই মনটা জুড়িয়ে দেয়, কতই না সুন্দর। ভেজে রাখা মরিচগুলা আমি শিলপাটায় এইভাবে পিষে নিব, অনেক মিহি করে নিব। যত মিহি করা যায় তত স্বাদ হয়। কাঁচা জিরার সঙ্গে মরিচ ভাজা বাটা শেষ হয়ে গেল। এখন পেঁয়াজ কুচি আর রসুন এভাবে বেটে নিব, একটু হালকা করে বেটে নিব, পেঁয়াজ অত বাটতে নেই। এগুলি বাটা প্রায় আমার শেষ হয়ে গেল। গাইস, মশলা বাটা শেষ হয়ে গেল। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসাইয়া দিলাম। একটু গরম হবার পর এখানে সরিষার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলদি, সজের গুঁড়া, মরিচ, পেঁয়াজের কুচি বাটা দিয়ে মেখে নিব। এখন তেলটা গরম হওয়ার পর রসুন দিয়ে রসুন বাদামি রং হওয়ার পর মাছগুলো ঢেলে এইভাবে নেড়াচেড়া করে দিব। এভাবে নাড়ার পর একটু পানি দিব যাতে মাছটা কষানি হয়। মাছ সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি লাগে না। এখন আমি এটা আমাদের এখানে দুধকুশি, কেউ বলে নীলাজি, কেউ বলে এইটাকে শিবচরণ, এটা এইভাবে কুচি কুচি করে কেটে নিব। এটা কাটা প্রায় আমার শেষ হয়ে গেল। এভাবে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নিব। এদিকে আমার মাছ কষানি হয়ে গেছে। এখন এটা বাটিতে উঠিয়ে রাখবো। মাছগুলো উঠানোর পর এখানে এই দুধ কুচিগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো সব মশলাই দিয়ে দিব। সব মশলাই প্রায় দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে এভাবে নেড়ে নেড়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে এখন এটার জন্য ঝোল দিয়ে দিব যাতে সবজিটা সিদ্ধ হয়ে খেতে মজা হয়। এখন একটু ঢেকে দিব। গাইস, আমার রান্না প্রায় শেষ হয়ে গেল। সবজি সিদ্ধ হবার পর এখানে এখন আগে থেকে উঠে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে দিব। এভাবে নেড়ে দিয়ে তলুপুর করে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর যখন তরকারিটা হয়ে যাবে এখন খাওয়া যাবে।